আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই আছেন যারা এই হীনমন্যতায় ভোগেন যে আমি ডুয়েটে যাব নাকি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করার জন্য যাব, না আমি বাইরের দেশে স্কলারশিপের জন্য ট্রাই করব। তো এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে যে কারা আপনারা ডুয়েট অ্যাডমিশনে আসবেন। যাদের অনেক আগে থেকেই আপনাদের ইচ্ছা থাকবে বা আপনারা যখন ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন তখন থেকেই অনেকের ইচ্ছা থাকে যে না আমি ডিপ্লোমা শেষ করে আমি ডুয়েটে অ্যাডমিশনের জন্য যাব, তখন থেকেই আপনাদের একটা প্রিপারেশন থাকে। তো তারা আপনারা ডুয়েট অ্যাডমিশনে আসতে পারেন প্রথমত এবং অ্যাডমিশন দিতে পারেন। আর যারা শুধুমাত্র ষষ্ঠ সপ্তম বা অষ্টমের দিকে যাওয়ার পরে আপনার ডুয়েট সম্পর্কে জানতেছেন বা ডুয়েটে আসার তখন ইচ্ছা পোষণ করতেছেন, বা তখন দেখা যাচ্ছে আপনাদের সেই সময়টা থাকে না যে সময়টা থেকে আপনারা একটা ভালো মতন একটা প্রিপারেশন নিতে পারবেন। কারণ ডুয়েট অ্যাডমিশনে দেখা যায় অনেক হিউজ একটা সিলেবাস শেষ করতে হয়, তারপরে একটা সিটের জন্য আপনার অনেক বেশি স্টুডেন্ট লড়াই করে একটা সিটের জন্য এক একটা ডিপার্টমেন্টের। এবং দেখা যাচ্ছে অনেকেই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে অনেকের চান্স হচ্ছে না। তো সেখানে আপনাদের মোটামুটি ডুয়েট এরিয়াতে থাকা দিয়ে আপনাদের অ্যাডমিশন যে খরচ দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে 2-2.5 লক্ষ টাকার মতন একটা বাজেট আপনাদের চলে যায়। তো এর পরবর্তীতে যাদের আর কি চান্স হয় না তারা অনেক হীনমন্যতায় ভোগে। সে এখন আমি কি করব। তো এই মতো অবস্থায় যারা আপনারা চাচ্ছেন যে আমার এটা চান্স হবে না, আমার দেখা যাচ্ছে আমি ওই পরিমাণে এফোর্ট দিতে পারবো না, এবং আমার দেখা যাচ্ছে অত বেশি একটা টাকা পয়সা নেই যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব বা আমার ব্যাচেলরটা শেষ করব। সো আপনারা খুবই সহজে দেশের বাইরে, বিশেষ করে চায়নার গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপে আসতে পারবেন অ্যাজ এ ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে। আপনাদের যদি পয়েন্ট থাকে, সিজিপিএ যদি 3 পয়েন্ট আপ থাকে, তাহলে আপনারা খুবই সহজে চায়নার গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ পেয়ে যাবেন, যেখানে আপনাদের থাকছে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, এবং অনেক ইউনিভার্সিটিতে আপনারা ইয়ারলি একটা স্টাইপেন্ডেরও সুযোগ পাচ্ছেন, যে স্টাইপেন্ডটা চাইনিজ টাকায় প্রায় 10,000 ইউয়ান থেকে 20,000 ইউয়ান পর্যন্ত, যেটা বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার স্টাইপেন্ড আপনারা ইয়ারলি পেতে পারেন। এবং আপনাদের মোটামুটি বাজেট যদি থাকে আপনাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা, এবং ব্যাংক স্টেটমেন্ট যদি 3 লক্ষ টাকা দেখাতে পারেন, তাহলে আপনারা চায়নার এই সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনাদের কাঙ্ক্ষিত স্কলারশিপ নিতে পারবেন, এবং গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি থেকে আপনারা আপনাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারবেন। সো এই সকল বিষয়ে আপনাদের যদি কোনো প্রকারের ইনফরমেশন জানার, বা কিভাবে আপনারা ডকুমেন্টস রেডি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার হবে, আপনার কোন কোন ডিপার্টমেন্ট নিলে বা কি ধরনের ডিপার্টমেন্ট আপনারা এখানে পাবেন, সো এই সকল বিষয়ে যাবতীয় ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অথবা আপনাদের যাদের বাজেট একটু বেশি আছে, আপনাদের যদি আইএলটিএস থাকে 4.5 অথবা 5 যদি আপ থাকে, আপনারা অন্যান্য কান্ট্রিতেও, যেমন ইউরোপের কান্ট্রিগুলো, সাইপ্রাস, তারপরে আপনার মাল্টা, এরকম অনেক কান্ট্রি আছে যেগুলো আপনার আপকামিং সেনজেন কান্ট্রি যেগুলো, সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এই সকল বিষয়ে যাবতীয় ইনফরমেশন জানতে আপনারা আমাকে নক দিতে পারেন।